পবিত্র হলেন, জমিন থেকে ডাক দিলে আল্লাহ আরশ থেকে জবাব দেন। আল্লাহু আকবার বলেন না। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ কই তুই যেখানে আমিও সেখানে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ কই তুই মুখে না অন্তরে কি বলেছ এটা আমি জানি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আরশ থেকে দুনিয়ায় যদি আল্লাহু আকবার বলে আজান দাও, আরশ থেকে শোনা যায়। নবীর উম্মত এমনও ছিল যারা আজান দিলে আল্লাহ আরশ থেকে শুনতে পেত, যাদের আজান আরশে ধাক্কা খেত, যাদের আজান আরশে ধাক্কা খেত, এমন কোয়ালিটি নবীর উম্মত হয়েছিল। হাবশী বেলাল আজান দে বাবা, সাহাবীরা বলল নবীজি সুন্দর সুন্দর কণ্ঠের সাহাবী আছি, তার কণ্ঠ সুন্দর না গো নবী, মধুর কণ্ঠের একজনকে আজান দিতে বলেন। নবী সবার পরামর্শ করে একজনকে দায়িত্ব দিলেন, আজকে ফজর থেকে তুমি আজান দিবারে। আল্লাহু আকবার। হযরত বেলালকে বললেন, বাবা বেলাল আজকে ফজর থেকে আজান দেওয়া লাগবে না রে। হযরত বেলাল বাবাজি কান্নায় ভেঙে পড়েছে, হাউ মাউ করে কান্দে, রাতের বেলা একা একা কান্দে। ফজরের সময় হয়ে গেল যখন, ওই নতুন মুয়াজ্জিন আজান দিয়েছি, নবীজি মসজিদ নববীতে প্রবেশ করেছি। বাবাজি কিতাবে এসেছে, মোল্লা আলী কারি বলেন নবীজি দুইবার জানালার পাক দিয়ে তাকাইছে, দেখি আকাশ কি সাদা হয়নি। আল্লাহু আকবার। দুবার নবী মসজিদ নববী জানালা দিয়ে আকাশে দিয়ে তাকাইছে, কিন্তু রাত পোহাইতেছে না। আরো জোরে আল্লাহু আকবার। এমনি জিবরিল আমিন এসে গেছে, আসিয়া বলে নবীজি ও মায়ের নবী, মসজিদ নববীতে কেন আজান হইতেছে না? নবী বলেন জিবরাইল আজান তো বহু আগে হয়েছে, অন্য দিনের থেকে আরো সুন্দর কণ্ঠে আজান হয়েছে রে। আজান কি হয় না কো নবীজি? বেলাল মনে হয় আজান দেয় না গো, বেলাল মনে হয় আজান দেয় না, এই জন্য আরশে আজিম থেকে আজান শোনা যায় নাই। নবীজি যদি বেলাল আজান না দেয় রাত পোহাবে না গো নবী, রাত পোহাবে না, কারণ বেলালের আজান আর শাজিম পর্যন্ত পৌঁছে যায়, রাত পোহায় যাবে বেলাল আজান দিলে। আল্লাহর নবী বেলালকে ডাকিয়া বললেন, বেলাল তুমি আমার মালিকের সাথে কালেকশন লাগায় বসে আছো রে বেলাল, তাড়াতাড়ি করে আজান দাও। হযরত বেলাল আজান দিয়েছে, কিতাবে এসেছে নবী খুব ছোট্ট ছোট্ট সূরা দিয়া নামাজ পড়াইছে, পরে বাহির হয়ে দেখি নবী জোহরে নামাজের সময় হয়ে গেছে, জোহরের সময় হয়ে গেছে। আল্লাহর নবী বললেন বেলাল আর বাড়ি যায় লাভ নেই রে, সাহাবীরা আরেকটা আজান বেলাল দিয়ে দাও, জোহরের নামাজ পরে আমরা বাড়িতে যাব। আর যদি বলি ওই বেলালে তো আশিক, নবীর জন্য পাগল, নবীর জন্য পাগল বেলালে হাবশী। আল্লাহর নবী মসজিদ নববীতে একদিন ফজরের আজান হয়েছি, নবী আসতেছেন না আসতেছেন না আসতেছেন না, আমাকে বলেছিল বেলালের বিষয় দিয়ে একটা কিছু বলিও, এই জন্য সমাপ্তির সময় আমি বলতেছি বাবাজি, সমাপ্তির সময় আমি বলতেছি হযরত বেলাল নবীজি মসজিদ নববীতে আসতেছেন না, ঘুমিয়ে আছি। এক সাহাবী আরেক সাহাবীরে কয়, কে ডাকিয়া নবীকে হুজরা শরীফ থেকে আনবেন? আবু বকর ওমরকে বলে, ওমর উসমানকে বলে, উসমান আলীকে বলে, সবাই মিলে বেলালকে বলে, ও বেলাল তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব নবী ঘুম থেকে জাগানো, আজান দি তুমি যাও রে বেলাল, নবীরে ঘুম থেকে জাগাও। হযরত বেলাল মসজিদ নবীজি হুজরা শরীফে যাওয়ার পরে আল্লাহর নবী ঘুমে আছে, কোন বাসায় ডাকবি বেলাল টের পাইতেছে না। হযরত বেলাল বলে, হঠাৎ করে আমার জবান থেকে বের হয়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো। নবী ঘুম থেকে উঠিয়া নামাজের ইমামতি করিয়া বলেন, বেলাল রে এত সুন্দর কথা তুমি কোত্থেকে পাইলে? হযরত বেলাল কো নবী আপনাকে কিভাবে আমি ডাকবো, দিশেহারা হয়ে গেলাম, হঠাৎ করে আমার জবান থেকে বের হয়ে গেছি। নবীজি বললেন, ওরে বেলাল আজকে থেকে শব্দ আজানে লাগাই দিবাম। আর বললেন, ওই শব্দ শুনিয়া যারা আমার উম্মত ফজরের নামাজে আসবে তারা বেলালের ডান হাত ধরে জান্নাতে যাবে। আর জোরে বলি, পুরুষের মধ্যে হাবশী বিলাল বেশি কান্না করেছিলেন রে, বেশি কান্না করেছিলেন। নবীর বিদায়ের পরে
বেলাল গাটুরি বাদিয়া আবু বকরের কাছে আসে বলে, আবু বকর ভাই, আমি মদিনায় থাকবো না রে, আমি চলে যাব আমার বাড়িতে, আমি মদিনায় থাকতে পারবো না, আমি মদিনার থেকে চলে যাব। আবু বকর সিদ্দিক বলে, কেন যাবারে বেলাল? কোন নবী নাই, আজান দিলে আগে নবী আসতো, এখন তো আমার মায়ের নবী আসবে না, আমি শুইতে পারি না, নবী ইমামতি করবে না, সে আজান আমি শুইতে পারি না রে। আবু বকর সিদ্দিক বলেন, বেলাল তাকো রে, আমরা কষ্ট পাই, নবী বিদায় হয়ে গেছে রে, নবী বিদায় হয়ে গেছে, আমাদেরও কষ্ট লাগতেছে। নবী যেদিন বিদায় হব রে, দুর্বল হয়ে গেলেন নবীজি, মায়েশারে কৌটায় আমারে বসাও রে। আরো জোরে আল্লাহু আকবার। মায়েশা বললেন, মায়ের নবী এত দুর্বল বসতে পারেন না, আমি আয়েশার দেহের মধ্যে হেলান দিয়ে নবীজি বসেছে, জানা যখন খুলে দিয়েছি, আমি বললাম, নবীজি কে ইমামতি করতেছে গো? নবীজি বলেন, আয়েশা রে, তোমার বাবা আবু বকর ইমামতি করতেছি। মায়েশা বলে, নবীজি আমার বাবার নামটা বাদ দিয়ে উমর ফারুকের নামটা দিয়ে দিন। আল্লাহ নবী বলে, আয়েশা তুমি খুশি হওয়ার কথা, তোমার বাবা ইমামতি করতেছে, তুমি তো খুশি হওয়ার কথা রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী, আমার বাবার দিল বড় নরম, আমার বাবার দিল বড় নরম, নামাজে যখন আমার বাবা দাঁড়াইব, কোরআন তেলাওয়াত করার সময় আমার বাবা কানতে কানতে বেহুশ হয়ে যাবে, আল্লাহু আকবার, কানতে কানতে আমার বাবা বেহুশ হয়ে যাবে। এই জন্য নবী আমার বাবার নামটা বাদ দিয়ে উমরের নামটা বলে দিন। নবী আয়েশা, তুমি জানো না, উমরের আমল নামে এক পাল্লায় দিলি তোমার বাবা এক রাতে নেকি সমান হবে না রে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার বানের বাবাজি হাফসি বিলাল চলে গেলেন, 6 মাস হয়ে যায়, নবীর রওজায় আসি না, আসতেছে নারী। নবী স্বপ্নে বেলে, বেলা কই রে, তুমি কি আমাকে ভুলে গেলা? আল্লাহু আকবার। বেলালে আসো রে, আমি নবীর রওজার পাশে আসো, আমি নবীর তুমি সালামটা জানাও রে। বেলাল নবীকে স্বপ্নে দেখিয়া হুঁশ নাই, আর দেরি করে নাই, চলে আসছে মদিনা। আল্লাহু আকবার। মদিনার মসজিদের মুয়াজ্জিন খুশি, নবীর মুয়াজ্জিন আসছে রে, মুসল্লিরা খুশি রে, মুসল্লিরা খুশি। বেলালকে বলেন, আজান দাও। বেলাল বলে, আমি আজান দিই, নবী আসবে না, আমি কেমনে আজান দিই? সবাই বলে, ইমাম হাসান হোসেন যদি বলে বেলাল আজান দিবি, তারা আসিয়া বলে, আজান দাও। আজান দিয়েছি, ইমাম হাসান হোসেন কয়, মা আমার নানার মুয়াজ্জিন আজান দিতেছি, মনে হয় গো মা আমার নানা ইমামতি করবে। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয়
করি আমি কাতরে বিনয় করি দয়া করো আমি দয়ার ভিখারি দয়া করো আমি দয়ার আমার প্রাণের বাবাজি মদিনার অলিতে গলিতে নারী পুরুষ আওয়াজ দিতেছে বিলাল এসে গেছে নবীর মুয়াজ্জিন এসে গেছে মারহাবা বলেন না সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে নবীর মুয়াজ্জিন এসেছে নবীর মুয়াজ্জিন বেলালের তো প্রেম ছিল বাবা নবীর ভালোবাসায় বেলাল ইন্তেকাল হয়ে গেছে নবীকে ভালোবাসিও যতদিন বেঁচে যাবা নবীরে ভালোবাসো নবীর সুন্নত তরিকায় চইল ওলি আল্লাহর সাথে তাই করি ওলি আল্লাহর সাথে দুশ্মনী কইরো না রে ওলি আল্লাহর সাথে মহব্বত লাগাইও শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি সিলেটে না আসতো রে আমরা মুসলমান হতে পারতাম না রে কথা বলেন ঠিক কিনা আমার বাবা শাহজালাল এই সিলেটে যদি না আসতেন বাংলার জমিনে যদি না আসতেন আমরা মুসলিম হতে পারতাম না রে ধুতি খুলতাম না টিকনি খুলতো না এই জন্য কয় ধন্য ধন্য সিলেটবাসী ধন্য বাবা শাহপরাণ সিলেটবাসীর হৃদয়ে খাটি অন্তরে যে প্রেম বাগান সিলেট জেলা বলির ঘাটি খাটি তাদের দিল ইমান সদর প্রাণের শান শাহজালালার শাহপরাণ সদর প্রাণের শাহান শাহজালালার শাহপরাণ মারহাবা বলেন না নবীর ওই জান্নাতে উম্মতকে নেওয়ার জন্য শাহজালাল এসেছিলেন কথা বলেন ঠিক কিনা বেঈমানের বিল্ডিং চুরমার করেছেন আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে কথা বলেন না আজান দিয়েছেন বেঈমানের বিল্ডিং ভেঙে গিয়েছে বিনা নৌকায় নদী পের হয়েছেন এক আহলে হাদিস মৌলবী কয় শাহজালাল নাকি কলা গাছ দিয়া পার হয়েছে নাউজুবিল্লাহ বলেন না কয় শাহজালাল কলা গাছে ভর করে সুরমা নদী পার হয়েছে যে মৌলবী কইছে তার ইমান কলা গাছ মার্কা ইমান এই জন্য বলেছে শাহজালাল নামাজের বিছানা বিছায়া সুরমা নদী পার হয়েছে কথা বলেন ঠিক কিনা ইমান এনে তুফান ও বাবাজি শাহজালালের মুখের বাতাস নাকের শ্বাস যে এলাকায় গিয়েছে যাদের দেহে লাগছে তারাও কালেমা পড়ে মুসলমান হইছে আর যদি বলি শাহজালাল রহমতুল্লাহর দাওয়াত দিয়েছি ধন্য হয়েছেন সিলেটবাসী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দাওয়াত দিয়ে কোরআনের খেদমত করে আল্লাহর ওলি ঘুমায় গেছে সবার একই কাজ ছিল সব নবীর কাজ ছিল ইসলাম ধর্মের দাওয়াত দেওয়া মানুষকে জান্নাতে পৌঁছায় দেওয়া কথা বলেন ঠিক কিনা এজন্য ওলি আল্লাহর সাথে দুশমনী রাখা যাবে রাখা যাবে না তাদের সাথে ভালো সম্পর্ক লাগাবো মহব্বত লাগাবো কথা বলেন ঠিক কিনা যারা যুবক আছো ভালো বন্ধু লাগাবা খারাপ সঙ্গ নিবা না রাজি আছি বাবা যারা আছেন সন্তানের খবর রাখবেন ভালো মানুষের সাথে চলে না খারাপ লোকের সাথে বাবা হয়তো ভাগ হয়ে গেছেন ফুলা টাক হয়ে যাবে ফুল কথা কনা বাবা ছেলের সাথে মহব্বতের সম্পর্ক থাকবে বলবো বাবা তোমার বন্ধুকে দাওয়াত করে আনো খাওয়াবো আনো তাতে দেখা যায় বন্ধু সিরিয়াল নম্বর কত কিন্তু হে দিছে বাপ বাঘ হইছে ফুলা জঙ্গলে গিয়ে বন্ধুর সাথে বায়াত করে কথা কনা এমন বন্ধু নিয়ে চলে বাবার সামনে বসা যাইব এই জন্য আদর্শিত চরিত্র ভালো করে মুখের তালা করলে বোঝা যায় দোকানের তালা করলে বোঝা যায় কয়লার দোকান না স্বর্ণের দোকান কথা বলেন মুখটাকে স্বর্ণের মুখ বানান বাজি কয়লার মুখ বানায়েন না সাবান দিয়ে পানি দিয়ে কাপড় ধুলে পরিষ্কার হয় সাবান দিয়ে পানি দিয়ে কয়লা ধুলে পরিষ্কার হয় কয়লা ধুইলে ময়লা যায় কথা কয় না আমরা যেন কয়লা মার্কানা হই আমরা আমাদের মুরব্বীদের অনুসরণ করে ওলি আল্লাহদের পথ অনুসরণ করব ওলি আল্লাহদের উসিলা নিয়ে দোয়া করব ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করলে কি হয় কবুল হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين
করো জোরে নত শিরে উঠায়া দুই হাত তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দি